বাংলাদেশের একজন বীর যিনি 4টি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করেছেন, এমন এক ব্যক্তি যার কৌশল আর বীরত্ব বিশ্বের বুকে স্থায়ী ছাপ রেখে গেছে, সাইফুল আজম, যাকে বলা হয় এভিয়েশনের এক মহামানব। আজ আমরা জানবো তার অবিশ্বাস্য জীবন কাহিনী, একজন বাংলাদেশি পাইলট যার নাম বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছে। 1941 সালে সেপ্টেম্বরের 1 তারিখে পাবনার এক সাধারণ পরিবারে জন্ম সাইফুল আজমের। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার। পাবনার স্কুল শেষে তিনি 1958 সালে যোগ দেন পাকিস্তানি এয়ারফোর্স একাডেমিতে। সেখানে শুরু হয় তার আকাশ জয়ের গল্প। এরপর 1960 সালে জিটি পাইলট শাখায় কমিশন লাভ করেন। তারপর তিনি উচ্চ প্রশিক্ষণের জন্য চলে যান যুক্তরাষ্ট্রে এবং তিনি আমেরিকান বিমান বাহিনীর প্রশিক্ষণ শাখায় অংশগ্রহণ করে এভিয়েশন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন এবং প্রশিক্ষণ শেষে তিনি লাভ করেন টপ গান উপাধি। এরপর প্রশিক্ষণ শেষ করে পাকিস্তান এয়ারফোর্সে যোগদান করেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ছিল তার জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। সাইফুল আজম পাকিস্তান এয়ারফোর্সের হয়ে অসাধারণ সাহসিকতা দেখান। ভারতীয় বিমান বাহিনীর একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি। সেই যুদ্ধ তার ক্যারিয়ারকে এনে দেয় প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু তার কৃতিত্ব এখানে শেষ নয়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সাইফুল আজম জর্ডান, ইরাক এবং মিশরের পক্ষ হয়ে যুদ্ধ করেন। তার নেতৃত্বে ইসরায়েলের 4টি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়। এই অর্জন তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। ইসরায়েলি বিমান ভূপাতিত করে তিনি বিশ্বের ইতিহাসে নাম লেখান। তিনি হয়ে ওঠেন এমন একজন পাইলট যিনি 4টি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে যুদ্ধ করা একমাত্র পাইলট। এইসব যুদ্ধের পরে সাইফুল আজম পেয়েছেন পাকিস্তানের সিতারাই জুরাত, জর্ডানের হুসেইন পদক, ইরাকের গোল্ডেন পাইলট পদক এবং আমেরিকান এয়ারফোর্স থেকে লিভিং ইগল খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর 1974 সালে বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করেন এবং 1980 সালে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদান করেন জাতীয় স্বীকৃতি। তারপর তিনি 1991 সালে বিএনপির হয়ে পাবনার 3 নং আসন থেকে নির্বাচন করেন এবং সেখানে তিনি বিজয়ী হন। তারপর 2020 সালে 14 জুন ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইভাবেই শেষ হয়ে যায় এক বীরের গল্প। তার জীবনের প্রতিটা অধ্যায় আমাদেরকে শেখায় কেমন করে একজন মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। সাইফুল আজম শুধু একজন পাইলটই নন, তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি।